তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তাহলে আল্লাহ তাআলা তা তোমাদের কয়েক গুণে বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। তো আমি দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাই হাসানকে তিনি যে পরিমাণ টাকা দান করেন তা যেন কয়েক গুণে বর্ধিত করে দেন এবং তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় ভাই এবং বোনেরা, আসলে আমাদের বাংলাদেশ, আমরা মূলত গরিব ছিলাম না। আমাদের অসৎ নেতৃত্ব, অযোগ্য নেতৃত্বই আমাদেরকে বিভাজন তৈরি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। কিছু লোকের হাতে দেশের সম্পদ, 1000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকার সম্পদ আছে এবং শত শত কোটি টাকার সম্পদ আছে, আর বেশিরভাগ মানুষ, নিঃস্ব মানুষ এবং বুভুক্ষ জনতা, নিরন্ন জনতা এবং ভিটিমাটিবিহীন বা রোজগারবিহীন বেকার যুবক এভাবেই পড়ে আছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্যই 24-এর 5 আগস্ট তারিখে যে গণবিস্ফোরণ ঘটেছিল, গণঅভ্যুত্থান ঘটেছিল, গণবিপ্লব ঘটেছিল, মূলত পরবর্তীতে আমরা সেই বিপ্লবকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে নির্বাচনটা হলো, আমরা আশা করেছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার কায়েম হবে যারা মূলত ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রিয় ভাইয়ের আমার, যে কোনো কারণেই হোক আমরা পারিনি, তো আমাদের এই আশা থাকবে আগামী দিনে আমরা যেন এই সমাজ কাঠামোকে পরিবর্তন করে মানুষে মানুষে এই ব্যবধান, মানুষে মানুষে এই ভেদাভেদ, এটা আমরা দূর করে দিয়ে যেন ধনী গরিব মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করতে পারি। সবাই যেন আমরা খেয়ে পরে বসবাস করতে পারি, সবাই যেন আমরা শান্তিতে ঘুমাতে পারি। প্রত্যেক মানুষ যেন তার সন্তানকে সুচিকিৎসা দিতে পারে, তার সুশিক্ষা দেওয়ার খরচ যেন সে সরবরাহ করতে পারে। প্রত্যেকটা মানুষ যেন তার একটু বসবাস করার একটা বাড়ি যেন সে তৈরি করতে পারে। এইভাবে করে সমাজের যে সবাই মিলে আমরা শান্তির সঙ্গে যেন বসবাস করে একটি সাম্যের সমাজ, একটি শান্তির সমাজ আমরা গড়তে পারি, সেই চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা সে প্রচেষ্টা চালিয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, ভাই এবং বোনেরা, তো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে যারা উপকারভোগী তারা আপনারা এই অনুদান নিয়ে যেন আপনারা আর যেন জীবনে অনুদান নিতে না হয়, নিজেরা সচ্ছলভাবে দাঁড়িয়ে যান এবং নিজেদের সংসার পরিচালনা করতে পারেন, সেই চেষ্টা মেহনত করার উদ্যত আহ্বান রাখি। এবং নিরন্ন মানুষ, সাধারণ মানুষ, আপনাদের জীবনে আল্লাহ তাআলার জন্য সুখ শান্তি নিয়ে আসেন। আল্লাহ পাক আপনাদের পরিবারের জন্য শান্তি এনে দেন। আর হাসান ভাইয়ের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি যেন তিনি এভাবে যেন জনগণের জন্য কিছু করে যেতে চেষ্টাভাবে তিনি করছেন, যেটা অব্যাহত রাখতে পারেন, তার এই কাজ যেন আরও প্রসারিত করতে পারেন, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাদ্রাসার ব্যাপারে কথা যেটা আসলো, মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব, সুপার সাহেব যে কথা বললেন যে মাদ্রাসার রেজাল্ট ভালো, ছাত্র সংখ্যা ভালো, তা যদি ইতিমধ্যে গভর্নমেন্ট আমাদের কাছে বিল্ডিংয়ের জন্য, ভবন নির্মাণের জন্য তালিকা চেয়েছে, তো আমরা এই তালিকা ইনশাল্লাহ বড় বিলাকে স্থান দেব এবং সেখানে আমরা চেষ্টা করব যাতে বড় বিলা মাদ্রাসা যেন একটা ভালো ভবন পায়, তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তো এই আহ্বান রেখে কথা বলে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।